भीगे होठ तेरे वाओ प्यासा दिल मेरा কি ও ভাইয়ারা ওরা রাস্তার ভিতরে রোমান্স করতেছে আমার মতো আপনারাও চাইয়ে চাইয়ে দেখতেছেন ভাই কতটা দুর্ভাগ্য আপনার আর আমার কপাল চিন্তা করছেন এদেরও ভিডিও আমাদের সামনে আসে আর এগুলো আমাদের দেখা আফসোস করা লাগে তবে ভাই এরাই আসলে লাইফ লিড করতেছে তবে টোকাই হইছে তাতে কি হইছে লাভার রাগ করলে রাগ ভাঙাইবো এটাই স্বাভাবিক কারণ বাংলা সিনেমাগুলো এরাই দেখে এইজন্য বাংলা রোমান্টিক হচ্ছে আর ইংলিশ দেখলে ইংলিশের মতোই শুরু হইতো আরে বেটা আমিও তো তাই কই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব ক্লিপ নিয়ে যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না কথা দিলাম তবে দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি তবে হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ ভিডিওটি দেখার পরে যদি কোনো একটি ক্লিপ আপনার একটুকু ভালো লেগে থাকে আমি অনুরোধ করছি সেই ভালো লাগার জায়গা থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন चलो भाई এখন তো চিন্তা পাচ্ছেন কিনা লাস্ট পর্বে আমি একটা মিসাইল দেখাইছিলাম আর আজকে দেখেন কতগুলো মিসাইল তবে হ্যাঁ বাংলাদেশ কিন্তু শুধু নরমাল যুদ্ধ না সে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হয়ে আছে আর মিসাইল গুলো দেখে একটু কমেন্টসে বলে যান যে কোন মিসাইলটা সব থেকে বেশি আপডেট অথবা কার্যকর बढ़िया था गुरु আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ কি করতেছো এই তোজো করে আসলাম নামাজ পড়বো আর ও আচ্ছা তোমার পিছে আমি তুলসী পড়তেছি টোকাইগুলা ওখানে রোমান্টিক করুক আর যাই করুক তবে আমার বন্ধু কাইসা যে ফ্রেম করতে যে এমনি কট খাইবো এটা কি বুঝছিল এরকম বোরকা পরা এটিগুলা যে আসলে খুবই ভালো আর ভদ্র হয় তার প্রমাণ হচ্ছে এটা দেখেন না হে নাকি নামাজ পড়তেছে রেস্টুরেন্টে যাইয়া আমার শরম কি ভাইও ডস খাইলেন আরে ভাই ডস খাওয়াটাই স্বাভাবিক এই জন্য কোনো সময় পিছন থেকে দেখা কাউরে পছন্দ করবেন না সামনের অংশটুকু না থুকু মানে বলতে চাচ্ছিলাম যে সামনে থেকে না যতক্ষণ দেখতে পাবেন আমি জানি ঠিক এই ভিডিওটার মতো বাস্তবে আমার অনেক বন্ধুদের কপালে এরকমটা জুটছে যে রেস্টুরেন্টে খাইতে গেছেন আর এদের এরকম ঠুয়া গাল্লার দেখা মনে মনে ঠিকই কষ্ট পাইছেন আমার মতো হালা করে হালা কি কুত্তার আসি তবে ভাই আয় তোর কপালের লগে একটু আমার কপালটা গৈশালই যদি তারপরে এরকম একটা সুন্দরী বেডি আমাদের কপালে জুটে তবে এইটা দেখার পরে আফসোস লাগুক আর না লাগুক এই বেটা চেহারা দেখার ফলে নির্ঘাত আপনার আফসোস লাগবো তবে এখন কি মনে হচ্ছে না ভাই যে সত্যি সত্যি হ্যাগো কপালের লগে আমাদের কপালটা একটু ঘষণের দরকার কালা মানিক চান ভাই গুলা আপনাদের ভাগ্য আসলে ভালো কারো কপালের লোকে গস্ত হইব না কারণ আপনারা কনফার্ম বর্ষা এবং সুন্দরী পাইবেন কি মোহব্বত আর বাড়াই ছিল ভিতরে এখানে আশপাশে রাখে বিক্রি করে এরকম কোন জায়গা আছে স্যার গার্লফ্রেন্ড এসে দেখেন স্যার গার্লফ্রেন্ড দেখি দিতে দূর হালা করে হালা বুঝলাম না তুই কি নিয়ে এত রাত্রেবেলা যাইতাছস তবে মজার বিষয় হচ্ছে আমার পুলিশ ভাই গুলাও হেরে লইয়া একটু মজা লইছে इसे जाने दे छोटे ये सच्चा आशिक है ভাই সবকিছুই অনেক স্মার্ট হয়ে গেছে তো গ্রামের এই বেডিগুলা স্মার্ট কেন হবে না তাই না চুলাটা কেমনে বানাইছে তবে যাই হোক হের চিন্তা ভাবনা যে আর কত বসে বসে ভাত রানবো এবার হাইটটা আমি করবো আর ভাত রানবো এই প্ল্যানে এই কাজটা করছে মানে কি বলবো যাই হোক ভাই তুই এত অবাক হইয়া ক্যামেরার দিকে তাকানোর কিছুই নাই আমি খালি চিন্তা করতেছি যে বেডিটা তোর লগে যে সংসার করতেছে কেমনে তোর যে স্টেডিয়াম বাইরে হইছে আর এটা তো সামান্য কিছু আমি মনে করি আরে বেটা আমিও তো তাই কই दिल है
আচ্ছা আপনাদের লইয়া কি কমু কন কইলেই কইবেন যে এরকম মুরব্বী মানুষ খারাপ কোনো অভিনয় করতেছে না, ভালোই তো করতেছে। আপনি আবার হেরে লইয়া কথা কন কেন? ভাইজানরা আসলে একটা কথাই বলতে চাই, তাদের কাছ থেকে ছোট বাচ্চারা কি শিখবে বলেন যদি তারাই এরকম ধরনের অভিনয় করে টিকটক লইয়া? নামাজ কালামের যে কি অবস্থা সেটা আল্লাহই জানে। তবে যেহেতু টিকটক করতেছেন, এই ইসলামের লেবাসটাকে কেন ইউজ করতে হচ্ছে চাচা? ইসলামটাকে কেন পচাচ্ছেন টিকটকে এসে? এই জন্য আমি আপনাদের একটু মাঝে মাঝে ওয়াশ করি। আর আরে বোন, আরে কি করলি? বেটারে ছাইরা দে, বেটা তো তার গার্লফ্রেন্ডের লগে টিকটক করতেছে। না না, কেউ কিন্তু দেখেনি ওস্তাদ, আপনি চালাই যান। আমি যদি জন্ম না হতাম তাহলেও কি তুমি আমাকেই ভালোবাসতা? সিরিয়াসলি বন্ধুরা, এই আফুর এই কোশ্চেন শুনে মনে হইতেছে বিসিএসও এরকম ধরনের প্রশ্ন করে না। তবে একটা কথা না বললেই নয়, ভাইজান তো একটু বেকুব। আমি হইলে ঠিকই কইতাম যে তুমি পৃথিবীতে না আসলে হয়তো আমার মনে কোনোভাবেই ভালোবাসার উৎপত্তি হতো না। যেটা হয়েছে সেটা শুধু তোমার জন্যই। হ্যাঁ, এর থেকেও আরো ভালো যদি কোনো আনসার থেকে থাকে তাহলে একটু কমেন্টস বক্সে কমেন্টস করে যান বন্ধুরা। ভাই বুঝলাম না, এত সুন্দর পাঞ্জাবি আর ফ্যান ফুইরা নাচতাছুস ভালো কথা, কিন্তু এরকম গেদের মতো করে কেন নাচা লাগতেছে রে ভাই? তুমি কি গে নাকি ফোলা মানুষ? যদি ফোলা হইয়া থাকো তাহলে ফোলাগো মতো ড্যান্স দাও, এরকম গের মতো কেন ড্যান্স দিতেছো রে ভাই? তুমি জানো এটা কিভাবে কল চাপতে হয়? না না, এটা ধরো, হ্যাঁ উপর দিকে দিয়ে আবার নিচের দিকে দাও, দাও। এই যে দেখছো পানি পড়ে, জীবনে দেখছো শহরের ব্রয়লার মুরগি? হ্যাঁ বোন, শহরের ব্রয়লার দেখেই তো সবকিছু এমনি হাতে ধরে শিখাইতেছো। না জানি সবকিছুই মনে হয় এইভাবে শিখাই দেওয়া লাগছে, তাই না? ব্রয়লার তো কিছু পারে কিনা এটা তো একটু সন্দেহ আছে। ভাই ক্যামেরাম্যান, তোদের অত্যাচারে ভেড়া একটু রান্নাও করতে পারবে না? এত শখ করে গড়াগড়ি করে রান্না করতেছে, তাও গরুর মাংস। আর তোরা কি শুরু করলি? কত বেড়ার বউ না একটু রাগ করে গেছে গা, এই সুযোগে একটু গরুর মাংস রাঁধতেছিল। তোরাও ফারস। ভগবান কি জুলুম है। সিরিয়াসলি বন্ধুরা, এই মিউজিকটার সাথে এইটা হ্যাভি ভাবে গেছে, খুব ভালো লাগছে। যে ভাই এডিট করছেন এবারে আসলে গ্রিনিস বুকে নাম লেখানো দরকার। তবে আমাদের বাঙালি এডিটরদের ভিতরে যে কত ধরনের ট্যালেন্ট আছে দেখেন না, এই যে আরেকটা ট্যালেন্ট। Here I come. Oh, here I come. ভাই এই সিনারিটা দেখা কি বুঝলেন? আমি যতটুকু বুঝলাম এইটা নির্ঘাত বাড়ির অবহেলিত ছোট ভোলা। চলেন বন্ধুরা দেখে আসি গবাদি পশুর আশ্রয় কেন্দ্রটা কেমন আর কি কি গবাদি পশু আছে। ভাই তোদের প্রশংসার কত কইরাম কত ভাই, গত পর্বে আর একটা ভিডিও দিয়ে দিলাম, ও মা গো ও মা গো, আর আজকে এটা নিয়ে তোরা এরকম ফাটাফাটি মিউজিক বানাই লাইলে, এটা কোনো কথা? তোরা কি আমাদের ভাই শান্তিতে থাকতে দিবি না? সিরিয়াসলি বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না, রাত্রে যখন ঘুমাই খুব টেনশনে থাকি যে কোন বিনোদনটা না মিস হয়ে গেল। ভাই গানের বেজের ফিলিংস এতটাই মারাত্মক যে দেখেন না কি কাম করতেছে, কিন্তু তারপরে তার ড্যান্স আর থামতেছে না। কতটা প্রতিভা যে ভিতর থেকে প্রতিভাটা ঠাস ঠুস করে বাইরে হয়ে চলে যাইতেছে, না হলে কি আর এরকম ধরনের ড্যান্স দিতে পারে? তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। আসুন আপনি বসুন। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। Hey, I've seen this one. This is a classic. Murabbi.
ভাই বিশ্বাস করবেন না, এই একটা মালকে দেখলাম ছোটকাল থেকে যে সে সবসময় কপি করে আরেকজনরে, নিজের ভিতর থেকে কিছু বাই করতে পারে না। যাক, নিজের ভিতর থেকে কিছু বাই করতে পারুক আর না পারুক, এইটা আমাদের মাথা ব্যথা না। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।